কিন্তু আল্লাহ যে ইজ্জত তাদেরকে দিয়েছেন, যে সম্মান তাদেরকে দিয়েছেন, ক্ষমতায় নাই তাও তাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে। আরে তোমরা শাহবাগে বিরিয়ানি বিতরণ করো, কয়জন লোক পাও? আজকের ধোপখোলা মাঠের চিত্র দেখো, তাওহীদি জনতা এই রোদের মধ্যে, গরমের মধ্যে বসার জায়গা পাচ্ছে না, তারপরও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না। কি বুঝলা? এই দেশ ইসলামের, এই দেশ কোরআনের, এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। জুলুম করে, হামলা করে, মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না। সুতরাং আমরা নির্ভয়ে বলতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এত জুলুমের পরও যখন ইসলামের কিছু করা যায় নাই, আগামী দিনেও ইনশাআল্লাহ কিছুই করা যাবে না। আমাদের প্রয়োজন সদা সর্বদা হকের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, দিন শরিয়াত এবং কোরআনের পক্ষে থাকা। আর সময়ে সময়ে রূপ পাল্টে না ফেলা, এমন না হওয়া। সুখের দিনে তো আছি, দুঃখের দিনে নাই। হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না। হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে। মাঝামাঝি হতে যায়ও না, ঘোরাও না, গাধাও না, এটা আবার কোন হালুয়া। তো মাঝামাঝি হতে যেও না। কিছু লোক এখন নতুন করে এসে, এটা বলে আমি আলোচনার ইতি টানছি, হযরত চলে এসেছেন। কিছু লোক এখন নতুন করে এসে ধর্মনিরপেক্ষতার স্লোগান উচ্চকিত করতে শুরু করেছে। এত রক্ত দিয়েছি, এই রক্তের লাশ ধরে রাখতে চাইলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আল্লাহর কসম, এই ক্ষেত্রে নিরপেক্ষ শব্দ ভণ্ডামি ছাড়া কিছু না। নিরপেক্ষ আবার কি রে ভাই? হয়তো রহমানের পক্ষে, না হলে শয়তানের পক্ষে। হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে। হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে। যারা বলে আমরা নিরপেক্ষ, তারা মূলত মুনাফিকদের মতো, যারা যারা ভেতরে ভেতরে শয়তানের পক্ষই লালন করে, তবে বলার সাহস রাখে না। সুতরাং নিরপেক্ষতার কোনো সুযোগ নাই। সুদিন এসেছে বলে সুর পাল্টানোর কোনো অবকাশ নাই। আগে এক টাকলু বলেছিল রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করবে। এখন নতুন করে আর এক কবি বলতে শুরু করেছে, না আমি বলি ফরহাদ মজহার, রাষ্ট্রধর্ম ইসলাম দিয়ে কি হবে? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি কোরআন পড়ে? আরে অদ্ভুত ব্যাপার। রাষ্ট্র ভাষা দিয়ে কি হবে তাহলে? রাষ্ট্রের কি মুখ আছে? রাষ্ট্রের কি জিহ্বা আছে? রাষ্ট্র কি কথা বলতে পারে? বলবে না। রাষ্ট্রভাষার কাজ হলো অফিস আদালতে কাজে লাগে। বলবো রাষ্ট্রধর্মের কাজ কি তাহলে বোঝো না? রাষ্ট্রধর্মের কাজ পার্লামেন্টে, বিচারালয়ে, আইন কানুনের ক্ষেত্রে, বিচার, আচার, অর্থনীতি, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, ব্যক্তিজীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে কাজে লাগে। তো রাষ্ট্রভাষার গুরুত্ব যদি বোঝো, রাষ্ট্রধর্মের গুরুত্ব যদি না বোঝো, আমাদের আর বুঝতে বাকি থাকে না। তোমরা নতুন দেশে পুরনো সুররে এনে হাজির করেছো, আর নতুন কাপড় পরিয়ে পুরনো বউরে এনে হাজির করেছো। তোমরা শরবতের পেয়ালার মধ্যে মদ ঢেলে দিয়েছো। সুতরাং অতীতে যেমন এই জাতি অন্যায় সয়ে নেয় নাই, আগামীতেও নেবে না। আমরা হকের পক্ষে আছি, হকের জন্য লড়াই করছি। ইনশাআল্লাহ আমাদের মৃত্যুও হবে হকের জন্য। রবের কাছে দোয়াও করব এটা, রব হকের পক্ষে থাকতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে শাহাদাত যেন নসিব হয় এই কপালে। এই তৌফিক তুমি আমাদেরকে দিও। গালি দিয়ে লাভ নাই, নতুন হামলা মামলা করেও লাভ নাই। হয়তো শরিয়াত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। এর আগে আমরা থামবো না। نصر من الله وفتح قريب وبشر المؤمنين وما علينا إلا البلاغ المبين. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله. আমরা শান্ত হয়ে বসি, শান্ত হয়ে বসি, শান্ত হয়ে বসি। জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত, জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের উদ্যোগে